কখনো কখনো আমাদের জীবনকে সবচেয়ে বেশি বিপদে ফেলে বাইরের কেউ নয়, আমাদের ঘরের ভিতরেই থাকা শত্রু। এই শত্রু সবসময় মানুষ না, কখনো তা অভ্যাস, কখনো ভয়, কখনো আলসেমি, কখনো ব্যর্থতার স্মৃতি। আজ আমি বলবো সেই ঘরের শত্রুকে কিভাবে শেষ করবেন। এগুলো পরিবর্তন করলে আপনার জীবনে বদলে যাবে সম্পূর্ণভাবে। ঘরের ভেতরের শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা আপনাকে প্রতিদিন দেখছে, প্রতিদিন পাশে আছে, আপনাকে ভেতর থেকে দুর্বল করে। এই শত্রুকে হারাতে হলে আপনাকে নিজের ভেতরের অন্ধকার জায়গাগুলো চিত্র করতে হবে, যা আপনাকে টেনে নিচে নামায়, সেগুলো সরাতে হবে। তার জন্য দরকার সৎভাবে নিজের সাথে দাঁড়ানো। যে ভয় আপনাকে আটকে রেখেছে সেটাই ঘরের সবচেয়ে শক্তিশালী শত্রু। ভয়কে জেতার একটাই উপায়, যা ভয় লাগে ঠিক সেটাই করা শুরু করো। যেদিন আপনি ভয়কে চ্যালেঞ্জ করবেন সেদিন সে দুর্বল হবে, কারণ ভয় আপনার সীমা না বাড়তে দেয় না, সাহস সীমা না ভাঙে। অভ্যাস আমাদের জীবন তৈরি করে, আর খারাপ অভ্যাস ঘরের ভিতরের দ্বিতীয় বড় শত্রু। প্রতিদিন একটু একটু করে যে অভ্যাস আপনাকে পিছিয়ে দেয় সেই আপনার ধ্বংস করে, সেটা আপনাকে ধ্বংস করে। ভালো অভ্যাস তৈরি করতে বড় পরিবর্তন দরকার নেই। প্রতিদিন একটি ছোট কাজ করলেই আপনার অভ্যাস বদলানো শুরু হবে। শুরুটাই আসল। আলসেমি এমন একটি শত্রু যা আপনাকে নিজের চোখের সামনেই হারিয়ে দেয়। এটা ধীরে ধীরে শক্তি খায়, সিদ্ধান্ত খায়, স্বপ্ন খায়। আলসেমিকে হারানোর একমাত্র উপায় হলো শত্রু শুরু করা। আপনি যতক্ষণ না কাজ শুরু করবেন, আলসেমি জিতবে। যখন শুরু করবে, পুরো খেলাই বদলে যাবে। নিজের উপর রাগ ও ক্রোধ ঘরের ভিতরে থাকা নীরব শত্রু। এগুলো আপনাকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়, মনকে ভারী করে। যদি আপনি নিজেকে ক্ষমা না করেন, তাহলে ভবিষ্যতে কোনো নতুন পথ ধরতে পারবেন না। নিজেকে ভুলের সুযোগ দিন, এটাই উন্নতির প্রথম শর্ত। বিলম্ব করার অভ্যাস বা প্রক্রিয়াশনের আপনার স্বপ্নকে সবচেয়ে বেশি আঘাত করে।